আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি মান সারা আলা নাহজিহি ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, মাগরিবের নামাজের পর আমরা এখানে কিছু আলোচনা শোনার জন্য বসেছি মেহমানদের কাছ থেকে। আমরা মাগরিবের নামাজ পড়তে পেরেছি, এজন্য মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। নামাজের পর কিছু দিনী কথা, ইসলামিক কথা শোনার তৌফিক দান করেছেন মহান আল্লাহ রব্বুল আলামিন, এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তো আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সম্মানিত মেহমান আবুজর গিফারি ভাই, মৌচাক ভান্নারা স্টার ইউনিট সভাপতি, বাংলাদেশ জামাতে ইসলামী। এবং আমাদের মাঝে আরো উপস্থিত আছেন বাংলাদেশ জামাতে ইসলামী গাজীপুর মৌচাকের অধ্যক্ষ এবং সুপরিচিত আলেম এবং সভাপতি বাংলাদেশ জামাতে ইসলামী ডাক্তার মোহাম্মদ হাবিবুল্লাহ ভাই। তো আজকে আমি প্রথমেই আলোচনা শুরু করতে যাচ্ছি। তো প্রথমেই আবুজর গিফারি ভাইয়ের কাছে আমি যাব। তিনি আমাদেরকে আহ, তিনি আমাদেরকে দিনী আলোচনা করবেন। তিনি আমাদেরকে একটা বিষয় সম্পর্কে দিনী আলোচনা করবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী, এদেশের মুক্তিকামী জনতার হৃদয়ের স্পন্দন বাংলাদেশ জামাতে ইসলামী ভান্ডারা পড়াশোনা ইউনিট কর্তৃক আজকের মাগরিব বাদের সাময়িক যে দিনী আলোচনায় উপস্থিত আছেন আমাদের পড়াশোনা ইউনিট সভাপতি ভাই মোহাম্মদ আবুদুল্লাহ ভাই, আমাদের বড় ভাই উপস্থিত আছেন। আমাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা জন্মগতভাবেই মুসলমান, আমাদের দায়িত্ব দিনী কাজ করা। বর্তমান প্রেক্ষাপটে আমার একটা জিনিস মনে পড়ছে যে ওরাই তার নাস দখলিনা ফি দিনিল্লাহি আফওয়াজা। আল্লাহ বলছেন, হে নবী, তুমি যখন দেখবে যে মানুষ দিন গ্রহণ করতেছে দলে দলে, দিন মানে দিন গ্রহণ করা মানে আপনার আনুগত্য করা, মেনে চলা। আর হচ্ছে দিন, আরেকটা হচ্ছে দিন প্রতিষ্ঠা করা, মানে আপনার সমাজে, আপনার গ্রামে, আপনার মহল্লায়, আপনার রাষ্ট্রে কোন আইন জারি আছে কিনা, বাস্তবায়ন আছে কিনা, এটা হচ্ছে দিন প্রতিষ্ঠা। আল্লাহ কোরআন বলেছেন, আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, যে তোমরা দিন কায়েম করো বা প্রতিষ্ঠা করো, এ ব্যাপারে ফেরকা তৈরি করো না, পরস্পর ফেরকা তৈরি করো না। আমাদের সমাজে ফেরকার অভাব নেই, ব্যক্তি ব্যক্তি ফেরকা, ঘর থেকে বাইরে বাড়ালে ফেরকা। আমাদের মসজিদে ফেরকা নেই, মসজিদে সবাই এক কাতারে, এক লাইনে আমরা এক কাতারে অবস্থান করি, কিন্তু যখন মসজিদের বাইরে বাড়াবো তখন আমাদের ফেরকা বিভিন্ন মতবাদ তৈরি হয়ে যায়। যাই হোক, আল্লাহ বলছেন, আল্লাযী মাক্কানাহুম ফিল আরদি ওয়া আকিমুস সালাওয়াতা ওয়াজ যাকাতা ওয়া তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, যে এরা এই সব লোক যাদেরকে আমি ক্ষমতা বা কর্তৃত্ব দান করলে তারা দুনিয়া জমিনে দেয়া নামাজ কায়েম করবে, যাকাত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা করবে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। এই লোকগুলোর অভাব, বড়ই অভাব। আমরা কাজ করি সত্যের পক্ষে, কিন্তু আমাদের মানে গীবত গাওয়ার লোকের অভাব নেই, প্রায় প্রায় আমাদের দোষ, অথচ আমরা সত্যের পথে আছি। আজকে আমরা সত্যের পথে আছি বিধাতে আজকে আমাদের পিছনে লোক লেলিয়ে বসছে, এটাই বাস্তব। মুমিন আর মুশরিকের মধ্যে প্রধান পার্থক্য এটাই। মুমিনের কাছে মুশরিকরা অর্থাৎ বদদিনীরা, যারা দিন বোঝে না, দিন গ্রহণ করে না, তারা মুমিনদের পিছনে লাগিয়ে থাকবে সবসময়। এটাই মুমিনের পরীক্ষা, নাকি? পরীক্ষা ছাড়া মুমিন হতে পারে না, প্রশ্ন আসে না। যে আরেকটা জিনিস আমার মনে পড়লো যে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মারুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, যে তোমরা শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে এই মানব জাতির সেবা করার জন্য, তোমরা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। আজকে আমরা কত বড় সৌভাগ্যবান যে আমাদেরকে শ্রেষ্ঠত্ব ঘোষণা করছে আল্লাহ, সেই তুলনায় আমরা কোনো কাজ করি না। কাজ করি? আজকে খুব দুঃখের বিষয় বলতে হয় যে ফজর নামাজ পড়তে গেলে মসজিদে 5টা-10টা লোক পাওয়া যায়, বেশি পাওয়া যায় না। খুব আশ্চর্যজনক বিষয়। করতে গেলে তো কেউ জানে না। এখন আমাদেরকে শ্রেষ্ঠত্ব ঘোষণা করছে এক, আর আমাদের একটা দ্বিতীয় হচ্ছে যে আমাদেরকে যে মানব জাতির সেবা করার জন্য পাঠাইছে, বিশ্ব মানব জাতির সেবা করার জন্য। আমরা নিজেকে প্রশ্ন করলে বলতে পারি যে আমরা কতজনকার সেবা করতে পেরেছি, আমার দ্বারা কতজন মানুষের ক্ষতি হয়েছে, কতজন মানুষের উপকার হয়েছে।
অথচ মানুষকে আমরা শতকরা আদেশ দিই, শতকরা নিষেধ করছি, কত নেই আমরা বলতে পারি না। আমরা বড় দুর্ভাগ্য, জাতি হিসেবে বড় দুর্ভাগ্য, কলঙ্কিত। যারা একটু ভালো কাজ করতে যায় তাদের পিছিয়ে মানুষ লেলিয়ে পড়ে, উস্কানি উস্কানিমূলক কথাবার্তা বলে। আরো যেন ওই দিন থেকে মানুষ সরে যায়, লজ্জা পেয়ে সরে যায়। প্রথমে বলছি আমরা জন্মগত আমরা মুসলমান, আমরা কিছু জানি না। কোরআন আমাদের কিছু কি, কোরআন সম্পর্কে আমাদের কোনো ধারণা নাই। অথচ কোরআন জালিকাল কিতাবুল্লাহ রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এটা সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই, মানুষের মুক্তির পথ, হেদায়েতের পথ, দিশার আলো, এই পথ, এই কোরআন। এই কোরআনের ধারে মানুষকে আসতেই হবে। ভিক্ষুকের মতো মানুষ দুই হাত দুই পা ধরে মানুষকে ভিক্ষা চাইতে হবে কোরআনের কাছে। কোরআন মানুষের আদর্শ, রাসূল আদর্শ, কোরআন আদর্শ, কোরআন আল্লাহ রাসূলের প্রতিছবি। আমাদের জীবন চলার ক্ষেত্রে আল্লাহ রাসূলের আদর্শ মেনে চলতে হবে, এর বিকল্প কোনো পথ নাই। কোরআন দিয়ে জীবন চালাবে, রাষ্ট্র চালাবে, সমাজ পরিবার চালাবে, সেই সমাজে কখনো অশান্তি আসতে পারে না। অশান্তি আসতে পারে? কখনোই না, প্রশ্নই আসে না। যাই হোক, এই কথাগুলো বাংলাদেশ জামাত ইসলামে বলে বিদায় বাংলাদেশ জামাত ইসলামের পাশে ফ্যাসিস্ট সরকার অকর্তক নির্যাতন করছে, জুলুম করছে, যে ফাঁসি দিয়েছে। মনে করছিল মনে হয় যে এটা শেষ হবে, এই দলটা শেষ হয়ে যাবে। আসলে এই দল বাংলাদেশ জামাত ইসলামী বিলীন হওয়ার মতো কোনো দল না। একজন মারা যাবে, 10 জন দাঁড়াবে ইসলামের পথে, দিনের পথে, এটাই বাস্তব। ফাসেকরা, মুশরিকরা আল্লাহর নূরকে নিভিয়ে দিতে চায়, অথচ আল্লাহর ওয়াদা হলো তার নূরকে পুনরুজ্জীবিত করবেন সমাজে, রাষ্ট্রে, সকল স্তরে। এটা আল্লাহর ওয়াদা। আর আগে আল্লাহ বলছে যে ওয়াকাতুলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। ফিতনা দূর হয়ে পরিপূর্ণভাবে দিন কায়েম না হওয়া পর্যন্ত ওই মুশরিকদের সাথে লড়াই করতে বলছে। এটা জন্ম থেকে আমাদের লড়াই চলবেই, মৃত্যু পর্যন্ত মুশরিকদের সাথে আমার লড়াই চলবেই, দিনের পথে, সত্যের পথে। বাংলাদেশ জামাতে ইসলামী জিহাদকে ধারণ করে, লালন করে। এটা পিছুপা হওয়ার কোনো ওয়ে নেই, অপশন নেই এখানে। জিহাদ এমনি হয় না, বুকে ধারণ করতে হয়, তাইলে না জিহাদ। আল্লাহ বলছেন যে তার তোমরা যারা জিহাদের আল্লাহর পথে মারা যায় তাদেরকে মৃত বলে না, তারা আসলে জীবিত, তাদের সম্পর্কে তোমাদের কোনো ধারণা নাই, তারা অমৃত, তারা মরলেই জান্নাতি যারা জিহাদ করে মারা যায়। তো ঠিক আছে, হ্যাঁ বলেন। তো আমরা তো জানি যে শিক্ষা জাতির মেরুদণ্ড। হ্যাঁ, কিন্তু সমাজে তো শিক্ষিত মানুষের অভাব নাই। তো শিক্ষিত মানুষ হয়েও কি আমরা আমাদের মনুষ্যত্ব ঠিক রাখতে পারছি? আমাদের ইসলামকে কি আমাদের বুকে ধারণ করতে পারতেছি? এই যে শিক্ষা, এই শিক্ষা জাতির মেরুদণ্ডই কি আসলে ঠিক, নাকি আদর্শ শিক্ষাই জাতির মেরুদণ্ড? এটাকে কি বলে বিশ্লেষণ করবেন? শিক্ষাজাতির মেরুদণ্ড জিনিসটা হচ্ছে, মানে এক প্রকার আমি ভুল বলবো, যারা জেনারেল শিক্ষিত, যারা কোরআন হাদিসের জ্ঞান নাই, তাদেরকে তারা শিক্ষিত হয়ে লাভ নাই। 1000টা ডিগ্রি অর্জন করলেও কোনো ফায়দা নেই। মানে সাধারণ শিক্ষিত, শিক্ষিত হয়ে আজ সমাজে আপনি কি কাজ করবেন? আপনি কোরআন হাদিসের নসিহত আপনার ভিতরে না থাকে, আল্লাহ রাসূলের আদর্শ, কোরআনের আদর্শ আপনার ভিতরে যদি না থাকে, তাহলে তো আপনি অন্ধ, সাধারণ হিসেবে। এটা প্রকৃত বিষয়ে জানলেন না। আপনি অরিজিনাল জিনিস আপনার কাছে জানা নাই, আপনি অন্ধ, ওখানে আপনি অপারগ। আপনি নামাজে ঠিক মতো জানে না, কিভাবে নামাজ পড়তে, কয়েকটা নামাজ কেন নামাজ পড়তে হবে এটাই জানে না, তাহলে আপনি ডিগ্রি অর্জন করে লাভ নাই। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আমরা আবুজর গিফারি ভাইয়ের কাছ থেকে খুবই মূল্যবান কথা আমরা জানতে পেরেছি। আসলে আদর্শ শিক্ষাই জাতির মেরুদণ্ড, এবং তিনি যে কথাগুলো বললেন এগুলো আমাদের, আমরা যদি এই কথাগুলো আসলে মানতে পারি, আসলে মানাটাই হচ্ছে মেইন। এই যে আমরা আলোচনা করলাম, কিন্তু আমরা আলোচনা শুনলাম, এক কান দিয়ে শুনলাম আর এক কান দিয়ে বের করে দিলাম, তা কিন্তু হবে না। আসলে আমরা আলোচনা করছি যাতে আমরা কিছু না কিছু হলেও ইসলামী জানতে পারি এবং এর থেকে আমল করতে পারি। এখন আমি ডাক্তার হাবিবুল্লাহ ভাইয়ের কাছে চলে যাব। আহ তখন থেকে আরেকটা রিল করতেছেন, আরেকটা ভিডিও করতেছেন, তখন থেকে প্রথম থেকে দিয়া।
যদি বলেন যে এটা আলাদা, হ্যাঁ, তাহলে এক কথা। আর যদি আলাদা না করেন, আপনি আরেকবার করে চিকেন দিয়ে আরেকটা ভিডিও করেন। এখন এই যে এই প্রশ্ন করবো না, এই প্রশ্ন হবে না। এটা আবার আরেকটু যদি আলাদা ভিডিও আচ্ছা, ভিডিও না, আপনি একটা বিষয় সম্পর্কে কথা বলেন, পরে এটা নিয়ে আমি করছি, তাই না? না হয় ভিডিওটা অন্যরকম হয়ে যাবে। শেষ করেন আগে মেহমান চাইলে। হ্যাঁ, মেহমান চাইলে আপনি একটা বিষয় সম্পর্কে কিছু কথা বলেন, বলেন কথা বলেন, বলেন, ওটা পরে কথা 2 মিনিট বলেন। আর ভিডিওটা আমি 2টা ভিডিও হবে তাহলে আমার, তাই না? হ্যাঁ, আমার 2টা ভিডিও হবে। আপনি এমনিতেই অন্য একটা বিষয় সম্পর্কে অন্য একটা কিছু সম্পর্কে আমার মনের মধ্যে উত্থাপন করতে হবে, তারপরে এখন আপনি এটা করেন। কি কি বলেন, কি কি বিষয় নিয়ে, কি জানি কি বিষয়। আমি দিন নিয়ে আলোচনা করি, দিন নিয়ে আপনি আলোচনা করেন। হ্যাঁ, না এখন আমি বলবো একটা দুনিয়া, যে কোনো একটা বিষয় বলবেন। হ্যাঁ, দিন নিয়ে। তাহলে দিন নিয়ে কি বিষয় বলবেন? আলহামদুলিল্লাহ। এখন আমি ডাক্তার হাবিবুল্লাহ ভাইয়ের কাছ থেকে হাবিবুল্লাহ ভাইয়ের কাছে যাব। তিনি আমাদেরকে আহ, ইসলামী কিছু কথা বলবেন, ইসলামী কথা রাখবেন, দিনী আলোচনা করবেন। তার কাছে আমি চলে যাচ্ছি। হুব্বেট হুব্বেট করেন স্যার। হুব্বেট 11 নম্বর আছে। হুব্বেট 11 নম্বর আছে। পাঁচটা তিন কামা আর লাগবে না। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم আচ্ছা শুনেন, আমি তখন ওই যে এদিক ওদিক তাকাইছি, হয় নাই, ভালো হয় না। আমি একটু দর্শকদেরকে একটু হাসি মুখে আমি উপস্থাপন করি, না হয় শুনলেন আমি এদিকে তাকাইয়া বলছি। যা দেখুন, আলহামদুলিল্লাহ। এখন আমরা ডাক্তার হাবিবুল্লাহ ভাইয়ের কাছে যাব। তিনি আমাদেরকে দ্বীনে ইলম সম্পর্কে দ্বীনি কিছু কথা রাখবেন আমাদের সামনে। ডাক্তার হাবিবুল্লাহ সাহেব। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم আমাকে প্রশ্ন করা হয়েছে কিছু দিনী আলোচনা করার জন্য। মহান আল্লাহ রব্বুল আলামিনের গোলাম হিসেবে আমাদের উপর কি হুকুম, কি বার্তা আসছে, কি কঠোর হুঁশিয়ারি আসছে, এই ব্যাপারে আমি সংক্ষিপ্ত আপনাদের সাথে আলোচনা করতে চাই। যেমন সূরা হুদের 111 এবং 112 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাস্তাকিম কামা উমিরতা ওয়া মান তাবা মাআকা ওয়া লা তাতগাউ ইন্নাহু বিমা তা'মালুনা বাসীর ওয়া লা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার লাকুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া সুম্মা লা ইউনসারুন। এখানে মহান আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ফাস্তাকিম, তুমি কায়েম থাকো, দৃঢ় থাকো, অটল থাকো, কামা উমিরতা, যেই রকম তোমাকে আদেশ করা হয়েছে, অমাং তাবা মাআকা, এবং সকল খারাপি থেকে, সকল বদদিনী থেকে বা বেদিন থেকে ফিরে এসে যারা তোমার দলভুক্ত হয়েছে, ওয়ালা তাতগাউ, সীমা লঙ্ঘন করবেন না, ইন্নাহু বিমা তা'মালুনা বাসীর, নিশ্চয়ই আল্লাহ তাআলা সবকিছু জানেন এবং দেখেন। ওয়ালা তারকানু, ওয়ালা তারকানু ইলাল্লাযিনা যালামু, তোমরা যদি ঝুঁকো জালেমদের দিকে, ফাতামাসসাকুমুন নার, আঁকড়ে ধরবে আগুন তোমাদেরকে, মানে জাহান্নামের আগুন তোমাদেরকে আঁকড়ে ধরবে, লাকুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া সুম্মা লা ইউনসারুন, তখন আল্লাহ তাআলা ব্যতীত তোমাদেরকে কোনো সাহায্যকারী বা বন্ধু পাবে না। এখন এই যে ফাস্তাকিম দ্বারা বলা হয়েছে, এই আয়াতটি যখন নাজিল হয়, এই আয়াতটি যখন নাজিল হওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতই ভয়ে কম্পিত হয়ে গিয়েছিলেন, যে ভয় পেয়ে গিয়েছিলেন, যে তিনার এক গুচ্ছ দাড়ি মোবারক বা একাধিক দাড়ি মোবারক পেকে গিয়েছিল। সাহাবারা
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন যে, হে আল্লাহর রাসূল, আপনি তো বার্ধক্যে পৌঁছে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন এবং বললেন, হে আমার সাহাবারা, বার্ধক্যের কারণে আমার দাড়ি মোবারক পাকেনি, আমার দাড়ি মোবারক পেকে গেছে এই আয়াত নাজিল হওয়ার পরে। আর ভয়ে, আয়াতের ভয়ে, আল্লাহ রাব্বুল আলামিনের হুঁশিয়ারির ভয়ে আমার দাড়ি মোবারক পেকে গেছে। তিনি অস্থির চিত্তে, তিনার চোখ মুখ লাল হয়ে গেলেন। তিনি বললেন যে আয়াতটি হলো এই, যে আমাকে কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে আমি যেন কায়েম থাকি। শুধু আমার উপর যদি এই হুঁশিয়ারিটা থাকতো তাহলে আমি কতটুকু অস্থির বা ভয়ভীত হতাম না। আমি এই আয়াতের ভয়ে এই বলছি যে আমার সাথে যারা আমার দলভুক্ত হয়েছে তাদের প্রতি একই নির্দেশ, তারা কি এই আয়াতের উপর কায়েম থাকতে পারবে? যে আল্লাহ রাব্বুল আলামিন যা দিয়েছেন ফাস্তাকিম, এর উপরে কায়েম থাকতে হবে, এর বাইরে আর কোনো কিছুর উপর মানুষকে কায়েম থাকা যাবে না, স্থির থাকা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে যা দিয়েছেন এর উপর কায়েম থাকতে হবে। এখানে যেই আইনটি হবে বিচার ব্যবস্থায়, শাসন ব্যবস্থায়, নেতৃত্বের অবস্থানে, কর্তৃত্বের অবস্থানে, এও মানতে হবে। এবং যেই কাজটি হবে, যেই হুকুমটি হবে জিকির আজকার মূলক বা এবাদত, জিকির আজকার যেগুলি আছে এইগুলির ভিতরে, এই সকল কিছুর উপরই কায়েম থাকতে হবে, মানুষকে স্থির থাকতে হবে, দৃঢ় থাকতে হবে। আর যদি এই দৃঢ় না থাকে, যদি কোনো জালেমের দিকে ঝুঁকে, তাহলে তামাসসাকুম, আঁকড়ে ধরবে না আগুন, জাহান্নামের আগুন তাদেরকে আঁকড়ে ধরবে। এখন দেখেন, এই কায়েম যদি না থাকতে পারে, জালেমদের দিকে ঝুঁকে, তাহলে জালেম কারা? সূরা মাইয়াদায় বলা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, যারা আমার দেওয়া বিধান অনুসারে বিচার ফয়সালা করে না, আমার দেওয়া বিধান অনুসারে যারা চলে না, তারা জালেম, তারা কাফের, তারা ফাসিক। তাহলে আল্লাহর দেওয়া বিধান ব্যতীত রেখে আমাদের এই বাংলাদেশ বা আমাদের এই রাষ্ট্র ব্যবস্থা যেগুলি আছে বর্তমান বিশ্বের প্রায় দেশগুলি, আল্লাহর দেওয়া বিধান বা আল্লাহর দেওয়া বিচার ব্যবস্থা বা কোনো কিছুই তারা মানছে না। তারা রাষ্ট্রীয়ভাবে সংসদীয় আইন তৈরি করছে, আর এই আইন দিয়েই তাদের জীবন ব্যবস্থা অর্ধেক চলে, আর অর্ধেক চলে জিকির আজকার মূলক মসজিদে যে নামাজ, রোজা, হজ, যাকাত গুলি পড়ি, এটা আল্লাহর হুকুমে। তাহলে বিধান কিন্তু দুইটি সে শরীক করে নিল, দুইটি বিধান সে একজন মানুষ শরীক করে নিল। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে আবার হুঁশিয়ারি দিয়ে বলছেন, হে নবী, তুমি তোমার পরিচয় জানিয়ে দাও। যেমন কুল, হে নবী আপনি বলে দিন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ। ইউহা ইলাইয়া, আমার নিকট আসে কি ওহী, আন্নামা ইলাহুকুম ইলাহুম ওয়াহিদ, আমি যেন তোমাদেরকে জানাই দিই তোমাদের ইলাহ একমাত্র ইলাহ। তোমাদেরকে যিনি লালন পালন করেন তিনি একমাত্র লালন পালনকারী আল্লাহ। যিনি তোমাদেরকে রিজিক দান করেন, যিনি তোমাদের সকল দিক দেখাশোনা করেন বা যা কিছু আছে সকল বিষয়ের একমাত্র ইলাহ আল্লাহ। তিনি যে হুকুম দিয়েছেন এই হুকুম, একমাত্র হুকুমদাতা আল্লাহ। তাহলে সকল কিছু যদি একমাত্র ইলাহ আল্লাহকে মানি, তাহলে এই যে ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যে কেউ তার রবের সাক্ষাৎ কামনা করে, মানে হাসরের ময়দানে পরকালে যারা তার রবকে পেতে চায়, যারা তার রবের রহমত চায়, তারা যেন ফাল ইয়ামাল, এইরকম কাজ করে, আমালান সলিহা, নেক কাজগুলি। কোরআন সুন্নাহ ব্যতীত পূর্ণাঙ্গ নেক কাজ পাওয়া যাবে না। ওয়ালা ইউশরিক, তারা যেন শরিক না করে তাদের জীবনের সাথে, লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি, তাহার রবের পক্ষ থেকে যে আদেশ নিষেধ, গোলামি, বন্দেগী বা গোলাম হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে, এর সাথে যেন অন্য কারো গোলামি শরিক না করে, অন্য কারো গোলামি না করে, অন্য কারো আদেশ নিষেধ যেন সে না মানে। ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, কোনো একটি বিষয়েও না, কোনো একটি বিষয়েও অন্য কারো গোলামি করা যাবে না। আর আল্লাহর বিষয়ের উপরে কি, আল্লাহ যা দিয়েছেন তার উপর কি ফাস্তাকিম, অটল থাকতে হবে। তাহলে আমার গোলামগণ, আমার সরি, আমার যে উম্মতগণ, তারা কি এর উপর অটল থাকতে পারবে? আমরা বর্তমান বিশ্বে কি তা দেখতেছি? না।
তারা নেতৃত্বের দিক দিয়ে দেখা যাচ্ছে আল্লাহর বিধানকে বাদ দিয়ে কর্তৃত্ব, নেতৃত্ব, শাসন ব্যবস্থা মানে খেলাফত এর মধ্যে কিছুই নাই, তারা নিজেরা রাজা হয়ে যাচ্ছে। রাজা মালিক যে আল্লাহ এটা ভুলে যাচ্ছে। আর মানুষ দুইটা বিধানকে মেনে নিচ্ছে অন্যান্য ধর্মের মতো, যে এইটা হলো রাজনীতি, এটা হলো আলাদা বিষয়, আর এটা হলো নামাজ রোজা হজ যাকাত হলো ইবাদত, ওইটা করো। কিন্তু কোরআনের ভাষায় তারা যদি একটু জ্ঞান খাটায়, যাতে কিন্তু পশুর চাইতে নিকৃষ্ট না হয়, পশুর চাইতে অদম যদি না হয়, তারা বুঝতে পারবে যে আল্লাহ রাব্বুল আলামিন এই বিধানটাও এই কোরআনেই দিয়েছেন, একই বিধান একই কিতাবে দিয়েছেন। তাহলে এটাকে বাদ দিয়ে আমি রাজনীতি কিভাবে বলি যে মানুষের রাজনীতি, এটা মানুষ ইচ্ছা করলে যা খুশি তা করতে পারবে, আর ওইটা আল্লাহর বিধান, দুইটাকে ভাগ করি কিভাবে যে আমি রাজনীতির বিষয়টা আলাদা করে মানুষেরটা মানবো এবং নামাজ রোজা হজ যাকাতটা এটা আল্লাহরটা মানবো। এই যে দুইটা বিষয় শরীক, তারা মুশরিক ব্যতীত আর কিছুই হতে পারে না। তাহলে এই মুশরিক অবস্থায় মৃত্যু যারা বরণ করবে, যাদের মৃত্যু হবে, তারা কখনো জান্নাত লাভ করতে পারবে না। অতএব আল্লাহর বিধানের উপর যদি অটল না থাকে, ফাস্তাকিম না থাকে, কায়েম না থাকে, তারা কখনো জান্নাত লাভ করতে পারবে না। এই জন্য আমি জাতিকে, সকল জাতিকে আমি এই দিকে আহ্বান করব, যেই কথা আল্লাহ আহ্বান করছেন যে তোমরা আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, ও আতিউর রসুল, রসুলের আনুগত্য করো। আল্লাহ এবং রসুলের পরে আল্লাহ এবং রসুলের বিধান অনুসারে যে সকল কিছু পরিচালনার যোগ্য, নেতৃত্ব, কর্তৃত্ব, খেলাফত পরিচালনার যোগ্য, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, এমন আদেশ দেওয়ার উপযুক্ত, পরিচালনা করার উপযুক্ত ব্যক্তিকে বাছাই করে তোমরা তার মাধ্যমে তোমরা আল্লাহর খেলাফত, যেভাবে আল্লাহ বলছেন আমি খলিফা হিসেবে সৃষ্টি করেছি, এই খেলাফত প্রতিষ্ঠিত করতে হবে, আল্লাহর বিধানকে বাস্তবায়ন করতে হবে এবং আল্লাহর গোলাম হিসেবে, যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন আমি খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করছি শুধুমাত্র আল্লাহর গোলামের জন্য। এই গোলামি হিসেবেও যে নামাজ রোজা হজ যাকাত এটাও করতে হবে, এই খলিফার দায়িত্ব পালন করতে হবে এবং ইবাদত, নামাজ রোজা হজ যাকাত এই ধরনের জিকির ইবাদত করতে হবে। দুইটার সমন্বয়ে আল্লাহর বিধানের উপর ফাস্তাকিম কায়েম থাকতে হবে, নয়তো কেউ জান্নাত লাভের আশা করাটা একদম পশুর চাইতে নিকৃষ্ট অবস্থা ব্যতীত আর কিছুই নাই। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন এবং আমাদের ভুল ত্রুটি ক্ষমা করে দেন, আমিন। আমার একটা প্রশ্ন রয়ে গেছে এখানে, ছোট করে যদি করব। একটা প্রশ্ন আছে। আমরা জানি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিধিবিধান দিয়েছেন আল কোরআন, এবং আমাদের মাঝে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিস তিনি আমাদের মাঝে রেখে গিয়েছেন। এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বিদায় হজের ভাষণে বলেও গিয়েছেন যে আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে গেলাম, কেউ যদি এই দুইটা জিনিস আঁকড়ে ধরো তাহলে তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না। এক হচ্ছে আল্লাহর দেয়া পবিত্র কোরআন এবং আমার হাদিস, আমার সুন্নাহ। তো এই দুইটা জিনিসকে যদি তোমরা আঁকড়ে ধরো তাহলে তোমরা পথভ্রষ্ট হবে না। কিন্তু এই 90% মুসলিমের দেশে কিভাবে আমরা নিজেরা আইন তৈরি করে সেটা আমরা মানতেছি, আমরা এর থেকে বের হওয়ার উপায় কি সেটা আমাদেরকে একটু বলবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন এই প্রশ্নের উত্তর দেওয়ার তৌফিক দান করেন, সবাই দোয়া করবেন। এখন 90%-এরও বেশি মানুষের দেশে আল্লাহর হুকুমটা আইনগতভাবে, রাষ্ট্রীয়গতভাবে বা খেলাফতের যে দায়িত্ব, আল্লাহর খলিফা হিসেবে যে দায়িত্ব, এটা আমরা পালন করতেছি না মোটেই। আল্লাহর কিতাব এখানে স্টপ করে রেখেছি, মানুষ তৈরি করে আইন বিধান তৈরি করছে। এখন এই ব্যাপারে এর থেকে বাইর হওয়ার বিষয়টা কি? এর থেকে বাইর হওয়ার বিষয় আমি কোরআনের ভাষায় যে আল্লাহ যা বলছেন এর যদি বলি, তাহলে এর থেকে বাহির হওয়ার বিষয় হলো কোরআনকে জানতে হবে এবং কোরআনকে মানতে হবে এবং কোরআনের বিধান অনুসারে আমাদেরকে উলিল আমর তৈরি করে আল্লাহর খেলাফতটা, আল্লাহর আইনটাকে বাস্তবায়ন করতে হবে। আর যদি আল্লাহর আইনটাকে বাস্তবায়ন করা যায় কিভাবে? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম দাওয়াতের মাধ্যমে করলেন,
দাওয়াত দিতে 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 মানুষ যখন ঐক্যবদ্ধ হলো, তাদের উপর যতই ঐক্যবদ্ধ হওয়া শুরু করলো, তাদের উপর যতই অত্যাচার আসছে, তারা কিন্তু নির্মম অত্যাচারের মধ্যে, আগুনের মধ্যে পুড়েও মৃত্যুবরণ হয়েছে। তাদের শরীর থেকে মাংস কেটে কেটে খুলে নেওয়া হয়েছে, তারপরেও তারা কিন্তু এখানে অটল রয়ে গেছেন। এবং তাদের এই এত কিছু সহ্য করার পরও আরো যখন দলভুক্ত হতে রইল, দলভুক্ত হওয়ার পরে যখন একটা হিজরতের মাধ্যমে যখন মদিনায় পৌঁছে গেলেন, আর এই মদিনায় পৌঁছে যাওয়ার পরে যখন মানুষ ইয়া করা শুরু করলো, দলভুক্ত আরো বেশি আকারে হলো, তখন এই আপনার এই দলভুক্ত হওয়ার পরে যখন দেখলো যে না, মদিনার মধ্যে একটা এই মানুষ দলভুক্ত হয়ে গেছে, তাদের তো খেলাফতের দায়িত্ব, এখন আল্লাহর আইনটা যেটা, এটা রাষ্ট্রীয়ভাবে প্রয়োজন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা সনদে রাষ্ট্র ঘোষণা করলেন। মানে মদিনা রাষ্ট্র ঘোষণা করলেন। মদিনা রাষ্ট্র ঘোষণা করার পরে দেখলো যখন কাফের বেঈমানরা, এখন তো মদিনা রাষ্ট্র হয়ে গেছে, এখন তো তারা প্রতিরোধ করে আমাদেরকে ধ্বংস করে দিতে পারবে, আমাদের থেকে তারা সকল ক্ষমতা ছিনিয়ে নিতে পারবে। তখন তারা যুদ্ধ করে শেষ করার জন্য তারা আসলো, মদিনার মুসলমানদের উপর আক্রমণ করলো। আর ওই যুদ্ধে, প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ, এই যুদ্ধের মাধ্যমে বিজয়ী হয়ে তারপর মুসলমানদের বিজয়ের সূচনা শুরু হলো। এইভাবেই ইসলাম কি করলো, প্রচার বা প্রসার গোটা শুরু করলো। আমাদেরকেও বর্তমান যে পরিস্থিতি, আল্লাহর বিধান মানে খেলাফত অবস্থায়, মানে রাষ্ট্রীয় পর্যায়ে একদম নাই, এখানে কুফরি চলছে। কুফরি মানে কি, আল্লাহর বিধানকে বাদ দিয়ে আরেকটা বিধানকে এখানে জারি করা হচ্ছে, যাকে বলা হয় তাগুত। তাগুদি শক্তি এখানে কাজ করছে। এই তাগুদি শক্তিকেও আমাদের দাওয়াতের মাধ্যমে মানুষকে আমাদের দিকে, মানে আল্লাহর ইসলামের দিকে, কোরআনের দিকে ডাকতে হবে। এবং যেখানে আমাদের থেকে তারা সরিয়ে দিয়েছে, নেতৃত্ব থেকে সরিয়ে দিয়েছে, যেখান থেকে সরিয়ে দিয়েছে, সূরা বাকারার এই 190 নাম্বার আয়াত থেকে 194 নাম্বার আয়াত পর্যন্ত দেখবেন, যেখান থেকে তারা তোমাদেরকে সরিয়ে দিয়েছে, বিতাড়িত করেছে, তোমরাও তাদেরকে এখান থেকে সরিয়ে দাও। এভাবে বিশেষ কিছু বর্ণনা করা আছে, আপনারা দেখে নেবেন। যে কোরআন থেকে যখন আপনারা বিশ্লেষণ করবেন, তখন সত্যিই পাবেন আমরা, তারা যেইভাবে আমাদেরকে যেখান থেকে সরিয়েছে, যেইভাবে আমাদেরকে ক্ষমতা থেকে, মানে মুসলিমদেরকে ক্ষমতা থেকে, নেতৃত্ব থেকে, খেলাফত প্রতিষ্ঠা থেকে, আল্লাহর আইন প্রতিষ্ঠা থেকে সরিয়ে ফেলেছে, ওই জায়গা থেকে তাদেরকেও ওই যুদ্ধের মাধ্যমে, ওইভাবে যেমন বর্তমানে মানুষের মতামতের মাধ্যমে তারা নেতৃত্ব প্রতিষ্ঠা করছে, ওইভাবেও যদি আমরা মতামতের মাধ্যমে যদি আমরা মানুষকে দাওয়াত দিয়ে যদি ইসলামের দিকে আনতে পারি, তাদের মতামত নিয়ে যদি আমরা নেতৃত্ব প্রতিষ্ঠা করতে পারি, তাহলে এখানেও আল্লাহর আইনকে, কোরআনের আইনকে পুরোপুরি বাস্তবায়ন করা যাবে। এই পরিবেশ বর্তমান বিশ্বে বা বর্তমান বাংলাদেশে আছে। আমরা এই জন্য কাজ করব। এবং যদি আমরা মানুষকে বুঝিয়ে বা মানুষ যদি ইসলামকে গ্রহণ করে পুরোপুরি, যেটা ইসলাম, পুরোপুরি যেটা মুসলমান হয়, যে আত্মসমর্পণ করছে আমি আল্লাহর হুকুমের মাধ্যমে, আল্লাহর হুকুমের উপর, এটার মধ্যে যখন প্রতিষ্ঠিত হয়ে যাবে, আর আমরা সকলে মিলে যদি আমাদের নেতৃত্ব, আমাদের নেতা নির্বাচিত করতে পারি, তাহলে আল্লাহর দ্বীন ইনশাআল্লাহ প্রতিষ্ঠিত হবে। এবং বাংলাদেশ জামাত ইসলামী, আজ আমরা জামাত ইসলামের পক্ষ থেকে আমরা এই কাজটাই করছি। আশা করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের চেষ্টার প্রতিফলন, আমাদের চেষ্টার ফলাফল বা বদলা আমাদেরকে দেবেন ইনশাআল্লাহ। এই বাংলাদেশে আল্লাহর দ্বীন, ইসলামের পতাকা এবং আল্লাহর খেলাফতি কায়েম হবে। আর এই কুফরি জীবন ব্যবস্থা, শিরকি জীবন ব্যবস্থা উৎখাত করে আল্লাহর হুকুমে, আল্লাহর বিধানটাকে বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, ডাক্তার হাবিবুল্লাহ ভাইয়ের সুন্দর আলোচনা শুনলাম। মহান আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন এবং অন্তরে দিয়ে আমরা যাতে এই কথাগুলো ধারণ করি। এই কথাগুলো খুবই মূল্যবান কথা। আসলে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আতা লিল্লাহি ওয়া মানাআ লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
যে মান আহাব্বা লিল্লাহি, যে ব্যক্তি আল্লাহর জন্যই ভালোবাসলো এবং আল্লাহর জন্যই ঘৃণা করলো, আল্লাহর জন্যই দান করলো এবং আল্লাহর জন্যই দান করা থেকে বিরত থাকলো, ফাকাদ ইস্তাকমালাল ঈমান, সে নিশ্চিতভাবে তার ঈমানকে পূর্ণাঙ্গ করে নিল। এটাই হওয়া উচিত যে ডাক্তার হাবিবুল্লাহ ভাই এবং আবু জর গিফারি ভাই তেনারা এই কথাগুলোই আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন যে যে আমি যে হাদিসটা বললাম যে যে ব্যক্তি আল্লাহর জন্যই ভালোবাসলো, এটার মানে কি? এটার মানে হচ্ছে আল্লাহ তাআলা যে বিধিবিধান দিয়েছেন, কোরআন দিয়েছেন, হাদিস দিয়েছেন, আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন আমাদের, সেই বিধিবিধান কোরআন মোতাবেক আমাদের জিন্দেগি পরিচালনা করা, কোরআন এবং আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মোতাবেক আমাদের জীবনকে পরিচালিত করা এবং আল্লাহর দেয়া কোরআনকে আমাদের বুকে ধারণ করা, জানা। যদি আমরা এটা করতে পারি তাহলে আমরা কোনো মানুষের তৈরি করা আইন আমরা মানতে পারবো না। কারণ যে ক্ষেত্রে মহান আল্লাহ তাআলা আমাদেরকে বিধিবিধান দিয়েই দিয়েছেন, সেক্ষেত্রে আমরা অন্য কিছু মানার কোনো প্রশ্নই ওঠে না, তাই না? অতএব মহান আল্লাহ তাআলা আমাদেরকে এ কথাগুলো বুঝার তৌফিক দান করুন এবং বাস্তব জীবনে আমাদের আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি বক্তব্য দিতে চাচ্ছিলেন? হাদিস সম্পর্কে বলতে চাই।